ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 11 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 10/6/2025-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 10টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে সি হলো 44 এবং বি এর তৃতীয় সমানুপাতিক, যেখানে বি হচ্ছে প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে সির মানটা কত? তাহলে সি হচ্ছে 44 এবং বি এর তৃতীয় সমান, তার মানে 44/b সমান সমান বি বাই হচ্ছে সি, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 44c। এখানে আবার বির মানটা বলেছে কিনা প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যা 2 4 6, 4 6 10, 2 হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার করলে পাচ্ছি কিন্তু আমরা 144 বাই হচ্ছে 44 ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে এই মানটা আমাকে এখান থেকে বার করতে হবে। তাহলে আমি 44 দিয়ে ভাগ করে দিই এটাকে, 44 3 হচ্ছে এখান থেকে 132, দেখো 3 পয়েন্ট সামথিং আসছে, মানে অপশান এ হবে। পরের প্রশ্ন কী বলছে এখানে, এ এবং বি ওয়াই স্কোয়ার মাইনাস 9y প্লাস 8 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ হলে এ প্লাস বি মাইনাস এ বির মানটা কত? তো দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 9y প্লাস 8 ইকুয়াল টু 0, দেখো এটা ছিল হচ্ছে আলফা বিটা ছিল বীজ, আলফা বিটা দেওয়া যায় না বলে আমি এখান থেকে এবি দিয়েছি। তাহলে এখান থেকে দেখো আলফা বিটা যদি বীজ হয়, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা, বা আমি এখান থেকে এ প্লাস বি ধরেছি, তার মানটা কত না এর মানটা কিন্তু এখান থেকে +9, আর এ বির মানটা কত এখান থেকে না 8। এখন কি চাইছে এখান থেকে আমাদের এ প্লাস বি মাইনাস এ বি, তাহলে এটার মান 9, এটার মান হচ্ছে 8, বিয়োগ করলে কত হয় এখান থেকে না 1। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। কোত্থেকে আসছে? আমরা এটাকে কম্পেয়ার করছি, কীরকম হয় দেখতে, একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়। সেটাকেই কম্পেয়ার করলে এখান থেকে আলফা বিটার মান কত পাচ্ছি আমরা 9, আর আলফা বিটার মান পাচ্ছি এখান থেকে আমরা 8। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলছে, দুটো সংখ্যার অনুপাত হচ্ছে এত, তাদের লসগু এবং গসগুর গুণফল হচ্ছে এত, লসগু গসগুর অনকের যোগফলটা কত? ধরলাম সংখ্যা দুটো হচ্ছে, একটা হচ্ছে 18x, একটা হচ্ছে এখান থেকে 5x। এখন দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু কি না এলসিএম ইন্টু হচ্ছে এইচসিএফ। তো এখানে পাচ্ছি কত আমরা 360 পাচ্ছি, এখান থেকে আমরা 18 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 20, 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 4, তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 4, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 2। তো সংখ্যাগুলো কী হলো, একটা হচ্ছে 18 ইন্টু 2 মানে 36, আরেকটা হচ্ছে এখান থেকে 5 ইন্টু 2 মানে হচ্ছে এখান থেকে আমাদের 10। তাহলে এদের এইচসিএফ কী হবে না এইচসিএফ হচ্ছে এক্স বা 2 এখান থেকে, আর এলসিএমটা কী হবে এখান থেকে, এলসিএমটা হবে এখান থেকে 18 ইন্টু 2 ইন্টু হচ্ছে 5, এটা হচ্ছে 180। ঠিক আছে, আচ্ছা তো এই হয়ে গেল। এখন কি চাইছে লসক এবং গসগুর অনকে যোগ করব, মানে 1/2 যোগ 1/80 মানটা কত হবে এখান থেকে। তো 180 হচ্ছে লসাগু, এখানে হচ্ছে 90 প্লাস 1, তার মানে 91 বাই হচ্ছে 180, এইটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট হলো কী বলছে এখানে, গোপাল প্রথম বছরে তার বিক্রয়ের পরিমাণ 2% এবং দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পায়, এর সাথে তার বর্তমান বিক্রয় মূল্য এত হয়, 2 বছর আগে কত ছিল? তাহলে কমই ছিল, তাহলে আমি ধরলাম যে 2 বছর আগে ছিল হচ্ছে পি, তারপর দেখো 2% বাড়ছে মানে 102/100, সেকেন্ড ইয়ারে কিন্তু 20% বাড়ছে মানে 120/100, 183,600। তো আমি এক কাজ করি, এখান থেকে পিটার মান 183,600, এখান থেকে পাচ্ছি আমি 100 বাই হচ্ছে 102, এখানে পাচ্ছি আমি 100 বাই হচ্ছে 120, একটা শূন্য এখান থেকে কাটালাম। 6 দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু আমরা 6 3 হচ্ছে 18, 0 6 36, 2 0, 6 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 2 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 153,000। ঠিক আছে, আচ্ছা 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 5100, 3 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 34 পাচ্ছি, 6 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 300, 6 দিয়ে কালো 2 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 150, আর যা শূন্য আছে মিলিয়ে কিন্তু হচ্ছে আমাদের এখানে 15 পিঠে 4টে শূন্য। ঠিক আছে, এখান থেকে 3টে আর এখানে একটা 4টে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 10 সেমি বাহুর একটা ঘনককে 2 সেমি বাহুর ঘনকে কাটা হলো, সমস্ত ছোট ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করতে হবে। দেখো আমি আগে বার করি যে কটা পাবো, ধরলাম এইরকম ছোটো ঘন পাবো হচ্ছে আমি এন খানা, তাহলে বড় ঘনকের আয়তন মানে 10 কিউব সমান সমান কী হবে না এন ইন্টু ছোটো ঘনকের আয়তন। ঠিক আছে, তাহলে এনের মানটা কত হচ্ছে এখান থেকে না এখানে পাচ্ছি আমি 1000, এখানে পাচ্ছি আমি 8 মানে 125, তাহলে টোটাল ক্ষেত্রফল কী হবে এখান থেকে না 125 ইন্টু ঘনকের ক্ষেত্রফল কী হয় না 6 ইন্টু এ স্কোয়ার হয়, 6 ইন্টু হচ্ছে এখান থেকে 2 স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4 125 পাচ্ছি এখান থেকে আমরা 500 আর 6 পাচ্ছি এখান থেকে আমরা 3000,
3000 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে সলভ করতে বলেছে এখান থেকে। তাহলে 10 + 20 30 পাচ্ছি, 30 আর 5 হচ্ছে এখান থেকে আমাদের 150, 150 + 55 আর এখানে হচ্ছে 118, এখানে একটা মাইনাস 55 আর 18 কত হয় এখান থেকে 63, 10 73, 173 - 150 = পাচ্ছি এখান থেকে আমরা 23। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যা একটা তৃতীয় সংখ্যা থেকে 30% এবং 18% বেশি, দুটো সংখ্যার মধ্যে অনুপাত কত? ধরলাম থার্ড যে নাম্বারটা সেটা হচ্ছে আমার এখান থেকে 100, তাহলে ফার্স্ট নাম্বারটা 130 আর সেকেন্ড নাম্বারটা কত এখান থেকে না 118। তো এই দুটোর মধ্যে অনুপাত চেয়েছে 65 হচ্ছে 59, যেটা হচ্ছে অপশান সিতে আছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 49, 91, 24, 46, 90, 20, 21, 14, 66, 32 এবং 92 পর্যবেক্ষকগুলো বলছে মধ্যমা নির্ণয় করতে হবে। তো এই জন্য কী দরকার, সবার আগে দরকার হচ্ছে আমাদের এখানে ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে। দেখো 14 নিচে তো কেউ নেই, তারপরে কে আছে এখান থেকে 20, 21, 24, 20, 21, তারপর হচ্ছে এখান থেকে 24, তারপরে দেখো 20 ঘরে আর কেউ নেই, তারপর দেখো 3 ঘরে এখানে আছে 32, 4 ঘরে কে আছে এখান থেকে 46, 49, 46, 49 হয়ে গেল এখান থেকে। আর এরপরে আছে এখান থেকে 66 আছে, তাই তো 66 আছে এখানে। তারপরে কিন্তু 90, 91, 92, 90, 91, 92, আর কিছু পড়ে নেই, 90, 91, 92। তো এখান থেকে 5টা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে 3 দিয়ে 5টা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে পড়ে যাচ্ছে কত না 46 হচ্ছে মাঝখানে আছে, তাহলে 46 হচ্ছে এখানে আমাদের মধ্যমা। অপশান এ। পরের প্রশ্ন কী বলছে, 2400 টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধিতে 6 মাস পড়বে, 1 বছর পর কত টাকা হবে? তো যখনই বলছে 6 মাস পড়বো সঙ্গে সঙ্গে 20% আমার কী হয়ে যাবে, 20%কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো হচ্ছে 10%। 10% মানে হচ্ছে 1/10, তার মানে যদি আমার প্রিন্সিপাল হয় 10, তার আমার অ্যামাউন্ট হবে কত না 11। এখন 1 বছরের মধ্যে 6 মাস করে কিন্তু দুটো টার্ম হয়, তার মানে এর মাথাতে স্কোয়ার, এর মাথাতে স্কোয়ার, কারণ এখানে পাচ্ছি আমরা 100, এখানে পাচ্ছি হচ্ছে 121। কত টাকা হবে? 100-র মানটা দেওয়া আছে এখান থেকে 2400, তাহলে 1-এর মানটা দেওয়া আছে এখান থেকে 24, তাহলে 121-এর মানটা কত হবে? 121 ইন্টু হচ্ছে 24, 24 থেকে 24-এ 4, হাতে রয়েছে 2, 24 এখানে 48, 2 50-এ 0, হাতে রয়েছে 5, 24 থেকে 24 5 হচ্ছে এখান থেকে 29, 2904। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে যদি 3 সেন্টিমিটার একটা অর্ধগোলক একটা ঘনক্ষেত্রের ভেতরে স্থাপন করা হয় এবং তারপর ঘনক্ষেত্রের ভেতরে জল ভরা হয়, তাহলে ঘনক্ষেত্রে উপস্থিত জলের পরিমাণটা কত? তাহলে দেখো অ্যাকচুয়ালি বলতে চাইছে যে ঘনকের আয়তন থেকে এই অর্ধগোলকের আয়তনটা আমার যদি বাদ দিতে পারি তাহলে আমাদের এখানে জলের পরিমাণটা পেয়ে যাব, ঠিক আছে। এখন দেখো এখানে যে অর্ধগোলকটা নিচে তার আয়তনটা কত না 2/3 পাই আর কিউব, তাহলে 2/3 এখান থেকে পায়ের মান নিতে বলছে কত না 3.14, আর আর এর মানটা হচ্ছে এখান থেকে 3/3। তো এখান থেকে কাটাকুটি করলে একটা গেলে এখান থেকে 3 দিকে 9, 2 হচ্ছে এখান থেকে 18, তাই 3.14 ইন্টু হচ্ছে 18, 4 রং 72, 2 হাতে রয়েছে 7, 18 কার সাথে 25-এর 5, 2 54, 2 হচ্ছে 56, 56.52। এখন দেখো আমি একটু ছবিটা একটু আঁকলে তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। এই হচ্ছে ধরো একটা কিউব, ঠিক আছে, এই হচ্ছে কিউব। এখন দেখো যখনই আমি এখানে আমি অর্ধগোলকটা রাখছি তার তো রেডিয়াসটা কত না আর, তার মানে দেখো একটা জিনিস আমি একটু বড় করে রাখবো এরমভাবে, সরি একটু উপরটা টাচ করবে এরমভাবে হবে, মোটামুটি একটা চেষ্টা করছি বোঝানো। তো দেখো এখানে আর যেটা আছে না সেটা কিন্তু যেটা আছে তার দ্বিগুণ করলে যেটা 2r হচ্ছে 6, সেটা হবে কিন্তু আমার এখানে যে কিউবয়েডটা আছে বা এটা আয়তঘনক টাইপের হবে, এটা ঘনক হবে না আয়তঘনক হবে, এটা আয়তঘনক কিউবয়েডের টাইপের। আচ্ছা কিউবয়েড, তো এখানে দেখো এলটা কিন্তু এখানে হবে 6, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু এইচটা হবে 3, আবার ব্রেথটাও হবে কিন্তু এখানে 2 ইন্টু 3 হচ্ছে 6, ঠিক আছে। দুটো 6 একটা 3 হবে, তবে এর আয়তনটা কি হবে এখান থেকে ভলিউমটা কি হবে না 6 ইন্টু 6 ইন্টু 3 হয় এমনিতে 36 আর 3 কত হয় এখান থেকে 108 ঘন সেমি। এখন এখান থেকে এই স্পিয়ারটাকে বাদ দিলে কিন্তু আমি এখানে জলের পরিমাণটা পেয়ে যাব। 108 থেকে 56.58 বাদ দিলে পেয়ে যাব 48, তো এমনিতেই পাচ্ছি এখান থেকে আমি 6 7 1 পাচ্ছি, এখানে হচ্ছে 5, 51.48 হচ্ছে এখানে আমাদের
অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে কিন্তু লেন্থটা যা হবে সেটা কিন্তু এই যে আমি নিয়েছি অর্ধগোলক তার যে তোমার ডায়ামিটারটা হবে তার সাথে সমান হবে, আর এখানে লেন্থ আর ব্রেথটা কিন্তু সেম হবে, হাইটটা হবে এখানে কিন্তু জাস্ট একটু হবে, মানে 3 সেমি যে রেডিয়াসটা নিয়েছি সেটা হচ্ছে এর হাইট হবে, তবেই কিন্তু এর আয়তন পাবো, তবেই কিন্তু বিয়োগ করে এটা আমাদের 51.48 পাবো। ঠিক আছে, এটা কিন্তু বলতে গেলে এটা আয়তঘনক, এটা আয়তঘনক। ঠিক আছে, আয়তঘনক। নেক্সট চলো, তো আমরা বলছি একজন ব্যক্তি যতক্ষণে 20 কিমি/ঘন্টা, x কিমি/ঘন্টা এবং 20 কিমি/ঘন্টা বেগে 100 কিমি, 408 কিমি এবং 1460 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি পুরো যাত্রার জন্য তার গড় গতি হয় 20 কিমি/ঘন্টা, তাহলে বলছে এখানে x এর মানটা কত। তো দেখো এইটা হচ্ছে আমার গড় গতি। গড় গতি মানে কী বোঝায় না, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ডিস্টেন্স কত এখান থেকে না 100, এখানে হচ্ছে 408, আর এখানে হচ্ছে আমাদের এখান থেকে 1460। টাইমটা কত, 100 কিমি গেছে 20 কিমি/ঘন্টা বেগে, তাহলে 100/20 হচ্ছে এখানে আমাদের সময়টা। 408 গেছে x কিমি, তাহলে 408/x, আর 1460 গেছে বাই হচ্ছে এখান থেকে আমাদের 20। ঠিক আছে, এই যোগটা আমরা করে নিই আগে, তাহলে 1460 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি হচ্ছে 508, এটা হচ্ছে আমাদের এখান থেকে 1968। এখানে পাচ্ছি আমরা দেখো 100/20 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, প্লাস 00 কাটে, এখানে পাচ্ছি আমরা 73, তাহলে 73 মানে এখানে পাচ্ছি আমি 78 প্লাস 408 বাই হচ্ছে x। কোনোখানি গুণ করলে 20-র সাথে 78 গুণ করলে কত হয় না 1560 হচ্ছে এখান থেকে, প্লাস এখানে পাচ্ছি আমি 816, পাশে একটা 0, এখানে তলায় হচ্ছে x 1968। এটা এবারে গিয়ে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 08, আর এখানে পাচ্ছি আমি 4, তাহলে 8160 বাই হচ্ছে এখান থেকে আমাদের x, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 8160 বাই হচ্ছে 408, 2 দিয়ে যায় মানে 20 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা পাইপ 8 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, অন্য একটা পাইপ বলছে 11 মিনিট সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটাকে খালি করতে পারে। দুটো পাইপ একসাথে চালানো হলে ট্যাঙ্কটার 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে। দেখো প্রথম কথা আমি এইটা এখন ভুলে যাই। দেখো পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগে আগে আমরা দেখি। দেখো একটা কি করছে না ভর্তি করছে, একটা করছে খালি। আমরা কি করি, দুটোর মধ্যে গুণ করে দিই, আর কি করি না বিয়োগ করে দিই। তাহলে 88 বাই হচ্ছে 3, এটা হচ্ছে আমার পুরো 1 ইউনিট খালি করতে গেলে আমার এই সময়টা লাগবে। ঠিক আছে, খালি না ভর্তি করতে গেলে, আলটিমেট তো ভর্তিই হবে। এখন আমার এই একের জায়গায় লাগবে হচ্ছে যে 3/4 ইউনিট ভর্তি করতে কত লাগবে। তো 3/4 ইন্টু হচ্ছে 88 বাই হচ্ছে 3, 3 কাটে এখান থেকে 88/4 মানে পাচ্ছি এখানে আমরা 22, তাহলে 22 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এটা আমরা এবিসিডি দিয়েও করতে পারতাম, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, যখন এর মান 2, 3√8 প্লাস 17 এর মান নির্ণয় করতে হবে। দেখো 3√8a² মাইনাস 4a প্লাস 1 প্লাস 17a, তো এটা তো কোনো স্কোয়ার টোয়ার হয় না, আমি বলছি মানটাই বসিয়ে দিই। তাহলে 3 এর মান হচ্ছে এখান থেকে 2, তাহলে স্কোয়ার কত এখান থেকে না 4, তাহলে এখানে 4 আসছে 32, 4 দুগুণে হচ্ছে 8 প্লাস 1 প্লাস 17 দুগুণে হচ্ছে এখান থেকে 34। তাহলে দেখো 32 এর 33, 33 থেকে 8 গেলে 25 থাকছে, মানে 5 বেরোবে বাইরে, তাহলে 3 × 5, আর এখান থেকে হচ্ছে 34, 34 কত হচ্ছে এখান থেকে না 49 হচ্ছে, 49 হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি। পরের প্রশ্ন, বিন্দু পি থেকে কেন্দ্র ও বিশিষ্ট একটা বৃত্তের একটা স্পর্শক টানা হয়। তো ধরো এই হচ্ছে আমার একটা বৃত্ত, একটু ভালো করে আঁকি, এই হচ্ছে আমার ও কেন্দ্রীয় বৃত্ত, পি হচ্ছে এই বিন্দু, এখান থেকে আমি একটা স্পর্শক টানছি। ঠিক আছে, তাহলে পি বিন্দু এখানে নিয়ে নাও। আচ্ছা, বৃত্তটি বলছে ব্যাসার্ধ কত বলছে এখান থেকে না 7 সেমি। বিন্দু পি থেকে ও এর দূরত্ব কত বলছে এখান থেকে না 25, এটা কত না 25 সেমি। তাহলে বিন্দু পি থেকে এই স্পর্শ বিন্দু পর্যন্ত এটা দৈর্ঘ্যটা কত, ধরলাম এটা এ, তাহলে আমাদের এখানে বার করতে হবে এইটা। দেখো এইটা হচ্ছে বরাবর কী হয় না 90 ডিগ্রি হয়, তাহলে খুব সোজা হয়ে গেল। ও এ স্কোয়ার যোগ এখান থেকে এপি স্কোয়ার ইকুয়াল টু কী হবে এখান থেকে না ওপি স্কোয়ার। ও এর মান এখান থেকে 7 স্কোয়ার, এপির মানটা জানি না, এটা হচ্ছে আমাদের 25 স্কোয়ার। তাহলে এপি স্কোয়ারটা হচ্ছে এখান থেকে 625 থেকে 49 বাদ দিলে হচ্ছে এখান থেকে 576, তার মানে হচ্ছে এখান থেকে 24 স্কোয়ার। তাহলে এখান থেকে এপির মান হচ্ছে এখান থেকে 24 সেমি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আজ থেকে 3 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 14 বছর বেশি ছিল। এখন থেকে কত বছর পর তার বয়স তার ছেলের দ্বিগুণ হবে। তো এরকম ধরনের প্রশ্ন আগে শিফটেও ছিল একটা এরকম। আচ্ছা, ধরলাম এখানে বাবার বয়স ধরলাম হচ্ছে এফ, আর ছেলের বয়স ধরলাম বর্তমানে হচ্ছে কত না এস।
তাহলে 3 বছর আগে মানে f-3, আর ছেলেও কিন্তু s-3, ছেলের বয়সে দ্বিগুণের চেয়ে 14 বছর ছিল বেশি। তাহলে এখান থেকে f-2s এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা, না এখানে হচ্ছে তোমার +6 -3 মানে +3, যেটা ওপারে গেলে হচ্ছে আমাদের বিয়োগ, মানে পাচ্ছি এখান থেকে আমরা 11। এটা একটা ইকুয়েশন। কত বছর পর তার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা ধরলাম যে t বছর পর এটা হবে, তাহলে এখন f প্লাস t সমান কী হবে না ছেলের বয়সের দ্বিগুণ, তার মানে s প্লাস t তার দ্বিগুণ। তাহলে ব্যাস হয়ে গেল এখান থেকে f-2s, এখান থেকে 2t পাচ্ছি, এখান থেকে t বাদ দিলে হয়ে যাচ্ছে কত না t, তাহলে f-2s এর মানটা এখানে বসিয়ে দাও, যেটা হচ্ছে আমার এখান থেকে 11। তো 11ই হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা খুচরো বিক্রেতা একটা পণ্যের ওপর ক্রেতাদের জন্য নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলো অফার করে। পরপর দুটো 27% ছাড়, 36% ছাড় এবং 45% ছাড়। ধারাবাহিকভাবে বলছে 19% এবং 32% ছাড়, 34% ছাড় এবং 7% ছাড়। কোন স্কিম সর্বোচ্চ বিক্রয় মূল্য পাবে? দেখো সর্বোচ্চ বিক্রয় মূল্য পাবে তখনই যখন স্কিমের মানে টোটাল ডিসকাউন্টটা কম হবে। ডিসকাউন্ট যখন কম হবে, যখন কমবে তখনই কিন্তু আমার সেলিং প্রাইসটা তাহলে বাড়বে এখান থেকে, ঠিক আছে, যখন ডিসকাউন্টটা আমার কম হবে। তো আমি আগে প্রত্যেকের দেখে নিই এফেক্টিভ ডিসকাউন্টটা কত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো 27% ছাড় মানে দেখো 27 + 27 কত হচ্ছে 729 হয় না, 729 বাই হচ্ছে 100, তো এখান থেকে দেখো 54 থেকে 7 বাদ দিলে প্রায় ধরো 47, আমি রাউন্ড ফিগারে ধরছি। এটা দেখো 45 + 36, তো এটা তো অনেকটা বেশি। দেখো এখানে এমনিতেই যোগ করলে 81 হয়ে যায়, তো এটা আমি নিয়ে ভাবছি না। 47 থেকে তলায় কে আছে দেখি আমি। আচ্ছা এইটা দেখো 19 + 32 - 19 × 32 বাই হচ্ছে 100 মানে 51। আচ্ছা এই গুণটা আমাকে দেখতে হবে করে, 19 দুগুণে 38 8, হাতে রয়েছে 3, 3 19 57 আর 3 হচ্ছে এখান থেকে 60, তো এটা কিন্তু প্রায় 6 বাদ দিলে কিন্তু প্রায় 45-এর কাছাকাছি যাচ্ছে। আচ্ছা এইটা দেখি 34 + 7 মাইনাস, দেখো আর দেখা দরকার আছে কি, দেখো এইটুকু যোগ করলে 41 হয়, এখন এখান থেকে বিয়োগ করলে তার থেকে তো আরও কমবে, তাই না। তার দেখো এর থেকেও কম, এর থেকেও কম, এর থেকে কম। আমি বললাম এখনই যেখানে ডিসকাউন্টটা আমার কমবে, ঠিক আছে, কমবে সেখানেই কিন্তু আমার সেলিং প্রাইসটা বাড়বে। তাই সর্বোচ্চ বিক্রয় কোথায় পাবো আমি, কোন স্কিমে, না 4 এর ক্ষেত্রে পাবো। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। যেটা খুব বেশি সেটা আমার চেক করা দরকার নেই, যেটা কম তার মধ্যে আমি কম্পেয়ার করে দেখে নিলাম একটু। 3টে সংখ্যার গড় বলছে 23, যেখানে তাদের মধ্যে দুটো সংখ্যা বলছে 11 আর 26, তাহলে তৃতীয় সংখ্যাটা কত? দেখো 3টে সংখ্যার গড় 23 মানে তার টোটাল কত, না 23 × 3 করলে পাচ্ছি কিন্তু আমরা 69। দুটো সংখ্যা হচ্ছে একটা 11, একটা হচ্ছে 26, যেটা যোগ করে পাচ্ছি আমরা 37। তো এটা বিয়োগ করলেই পেয়ে যাবো আমি থার্ড সংখ্যাটা কত, এখান থেকে কত হচ্ছে, এখান থেকে 2, এখানে হচ্ছে 332। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অনিল প্রথম কলমটি যথাক্রমে 100 টাকায় এবং দ্বিতীয় কলমটা 60 টাকায় কিনেছিল। সে প্রথম কলমটি লাভের 15% দিয়ে বিক্রি করে, কিন্তু ক্রেতা দাম নিয়ে দর কষাকষি করে এবং তাকে 29% ছাড় দিতে হয়, এবং দ্বিতীয় কলমটি লাভের 58% দিয়ে দিতে হয়। এই লেনদেনে তার মোট লাভ কত ছিল? এটা হচ্ছে প্রথম পেনটা, এটা হচ্ছে সিপি হবে, এটা হচ্ছে আমার এখান থেকে এসপি। সিপি হচ্ছে এখান থেকে 100, এই 100টা কী হচ্ছে না প্রথমে 115/100 লাভে বিক্রি করছিল, কিন্তু তাকে কী করছে না ডিসকাউন্ট দিতে হচ্ছে কত না 29%। 29% মানে কত হচ্ছে, বিয়োগ করলে 71 হয়, 71/100 হয়। আচ্ছা আর সেকেন্ড কলমটা কী হচ্ছে, এর দাম হচ্ছে 160, এটাকে কিন্তু তাকে 58% লাভে দিতে হচ্ছে, তো 160 × 158 হচ্ছে 100। তো এই গুণগুলো করতে হবে, এই হচ্ছে সমস্যা। আচ্ছা তো সমস্যার কিছু নেই, করে নিতে হবে, আর কি করা যাবে। তো দেখো 115 মানে হচ্ছে এখান থেকে 5 × 23, 5 দিয়ে 71 গুণ করলে হয় 5 একে 5, 5 7 35, 355 ইন্টু হচ্ছে 23, 5 23 হচ্ছে 115, 5 হাতে রয়েছে এখান থেকে 11, 5 হচ্ছে আবার 115 আর 11তে হচ্ছে 126, 6 হাতে রয়েছে এখান থেকে 12, 69 আর 12তে পাচ্ছি এখানে আমরা 81, তো এখানে পাচ্ছি আমি কত না 81.65। আর এইটা গুণটা করি আমি 158 আর 16 গুণ করি আগে, কত হচ্ছে এখান থেকে 8 × 128 8 হাতে রয়েছে এখান থেকে 12, 5 × 80 আর 12 92 2 হাতে রয়েছে এখান থেকে 9, 16কে 16 হচ্ছে এখান থেকে 25, তার মানে 252.8 হবে। এই দুটোকে যোগ করো, টোটাল এসপি আমি পেয়ে যাবো এখান থেকে কত হচ্ছে, তার মানে 0 আছে এখানে, তো 5 8 6 এখান থেকে 14 পাচ্ছি, এখান থেকে আমরা হাতে রয়েছে 1 2 একে 3 একে 4 পাবো। আচ্ছা 4 পাবো এখান থেকে আমরা,
আর এখানে পাচ্ছি আমরা 33, আর এখানে পাচ্ছি আমরা কত না 260। তো যদি বিয়োগ করি তাহলে লাভটা পেয়ে যাবো কত, এখানে 0.45 তো আসছে। দেখো যখন আমার এইটুকু আসছিল না তখনই আমার অ্যান্সারটা কিন্তু এটা মার্ক করে দেওয়া উচিত, আর দেখার দরকার নেই, কারণ এখানে 45 আর এখানে লাস্টে তো শূন্য আছে, তো পয়েন্টের পরে কেউ নেই, তো বিয়োগ করে তো আমার এইটুকু তো থাকবেই থাকবে, তাহলে অ্যান্সার কিন্তু আমার এখান থেকে বি হয়ে যাবে কথা, আমার চেক না করলেও চলে। আর ঠিক আছে, তো আমি তো করে দিচ্ছি পুরোটা, তাহলে 74.45 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। তো এখানে বলছে 2.777 এইভাবে বলছে সমতুল্য ভগ্নাংশ কী হবে, মানে 2.7 মাথায় পৌনঃপুনিত কী হয়, গোটা সংখ্যা হচ্ছে 27, যার মাথায় নেই তাকে এখান থেকে বিয়োগ করে দাও, আর এখানে একটার মাথায় ডট আছে মানে এখানে একটা 9 পড়ে, 25/9 এটাই হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা এমনি ভাগ করেও দেখতে পারতাম, কোনো অসুবিধা নেই। দেখো 21/2 করলে হয় 10.5, বাদ দিয়ে দাও। 29/3 মানে এখানে পাচ্ছি আমি 9 পয়েন্ট সামথিং, বাদ দিয়ে দাও। জাস্ট এই দুটো ভাগ চেক করলে আমার কিন্তু এখান থেকে হয়ে যেত, এটা এইভাবে না করলেও চলতো। পরের প্রশ্ন, অনুকূলে গতিবেগ বলছে ঘন্টায় 22 কিমি, প্রতিকূলে গতিবেগ বলছে এখানে 5.5 কিমি। একটা নৌকার একটা স্থানে যেতে এবং ফিরে আসতে মোট 8 ঘন্টা সময় লাগে, নৌকাটা মোট কত দূরত্ব অতিক্রম করেছে। তো দেখো যাচ্ছে হচ্ছে এক্স, ফিরছে হচ্ছে এক্স, আর টোটাল দূরত্ব কত না 2x। এখন দেখো এক্স ধরো যাচ্ছে ধরলাম অনুকূলে, তাহলে x/22 হবে, আর ধরলাম ফিরছে হচ্ছে প্রতিকূলে, তাহলে x/5.5 হবে। টোটাল সময় কত লাগছে এখান থেকে না 8 ঘন্টা, তাহলে এখান থেকে x/22, আর দেখো 5.5 মানে কিন্তু এখানে 11/2, তার মানে 2x/11 বলতে পারি এখান থেকে আমরা, এটা হচ্ছে 8, তাহলে এখান থেকে 22 লসাগু হয়, 22 লসাগু হয় এখান থেকে x প্লাস এখান থেকে 2 মানে 4x = হচ্ছে এইটা, তাহলে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 176 হচ্ছে 5। আমার লাগবে হচ্ছে টোটাল ডিস্টেন্স, তার মানে 2 × 176 হচ্ছে 5, তার মানে 352 হচ্ছে 5, যেটা হচ্ছে অপশান বিতে আছে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 112 টাকায় একটা জিনিস বিক্রি করে একজন মানুষের 20% ক্ষতি হয়, 50% লাভ করতে হবে, তাকে কত দামে বিক্রি করতে হবে। দেখো এসপি কত এখান থেকে 112, এখন এটা করে তার কিন্তু 20% লস হয়েছে, তখন সিপি কত 112 × 100 হচ্ছে 80, এখন তাকে 50% লাভ করতে হবে, তাহলে এসপি কত হবে না সিপির ওপর চাপাবো আমরা 100/80 × 150 হচ্ছে 100। ঠিক আছে, এইটা কেটে যাচ্ছে এখান থেকে, এই শূন্য এখান থেকে কাটে, 8 14 হচ্ছে এইটা, 15 আর 14 গুণ করলে কত হয় 4 15 0 210, 210, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সাইনের মান বলছে এখান থেকে 3/4, তাহলে 2cos a/√7 এর মানটা কত। দেখো আমি একটা ছোট্ট করে ছবি এঁকে নিই, তাহলে এটা ধরলাম আমি এ লিখছি। ঠিক আছে, সাইন মানে কি বোঝায় না লম্ব, বাই হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো দেখো এখান থেকে তাহলে আমাদের ভূমি কত না 4² - 3² মানে √7, তাহলে কস কী হয় এখান থেকে, কস কী হয় না কস হয় ভূমি বাই অতিভুজ, তাহলে √7 হচ্ছে 4, তাহলে 2 × √7 হচ্ছে 4, আর তলায় একটা √7 রয়েছে, কাটাকুটি করলে এখান থেকে 1/2 পড়ে থাকে, 2/4 মানে হচ্ছে 1/2, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো মানে বলছি কিনা চতুর্ভুজ এবিসিডির মধ্যে বলছে পি হলো একটা বিন্দু, যেখানে পি এর মান এত, পিবির মান এত, পিসির মান এত, তার পিডির মানটা কত। দেখো আমি ধরে নিলাম এই হচ্ছে এটা চতুর্ভুজ টাইপের। ঠিক আছে, এখান থেকে এ বি সি আর হচ্ছে এটা ডি, পি হচ্ছে এখানে বিন্দু, তাহলে এখান থেকে পি এর মান এত, পিবির মান এখানে পি এর মান দেওয়া আছে 69, পিবির মানটা দেওয়া আছে এখান থেকে 27, পিসির মানটা দেওয়া আছে এখানে 38, আর পিডির মানটা দেওয়া নেই। ধরলাম এখান থেকে এক্স, সম্পর্ক কী হয় PA², এটা দেখো মনে রাখতে হবে একটু, PC² = PB² যোগ হচ্ছে PD², তাহলে PA² কত না 69² তার মানে দেখো 3 × 23 3 × 23 23 কত হয় এখান থেকে না 529 হয়, ইন্টু হচ্ছে 9 9 লং 81 1 হাতে রয়েছে এখান থেকে 8 9 × 18 8 26 6 হাতে রয়েছে 2 35 2 হচ্ছে এখান থেকে 47, তাহলে 4761 PC² মানে 38² মানে 2 × 19 2 × 19 19 19 কত হয় না 361 হয়, ইন্টু হচ্ছে 4 4 একে 4 আর 4 হচ্ছে এখানে 144, মাইনাস এখান থেকে আমরা এখান থেকে পিবির মানটা স্কোয়ার করে এখান থেকে পাঠিয়ে দিই, 27² কত হয় এখান থেকে না 729 হয়, তাই না, হ্যাঁ 729 হয়, ঠিকই তো আছে। PD² মানটা এখান থেকে কত হবে, আচ্ছা আগে আমি যোগটা করি, তো এখানে পাচ্ছি আমি 4 একে হচ্ছে 5 পাচ্ছি, এখান থেকে আমরা 6 6 10 0 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1 7 4 11 একে হচ্ছে 12 2 হাতে রয়েছে 1 4 একে 5 একে 6 6205, আর এখান থেকে 729 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 6 2 একে 3 7 পাচ্ছি এখান থেকে আমরা, হাতে 8 4 5 4 7 6
পিডি স্কোয়ারের মান পাচ্ছি এখান থেকে আমরা 5476। তো এটা রুট করতে হবে, করে একটু দেখে নিতে হবে কত হয় মানটা। 7 স্কোয়ার হচ্ছে এখান থেকে 49, 576, 7 দ্বিগুণ হচ্ছে এখান থেকে 14, 4 দিয়ে তো যায়, হয়ে গেল। তাহলে 74, পিডির মানটা কত হচ্ছে এখান থেকে, পিডির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 74। এই হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটা দাঁড়িয়ে আছে এমন এই ফর্মুলাটার উপর, এটা মনে রাখলেই হবে। পরের প্রশ্ন কী বলছে, 1200 টাকার উপর মাসিক 3% হারে এক মাসে সরল সুদ নির্ণয় করো। দেখো এক মাস মানে হচ্ছে 1/12 বছর। এখন দেখো যে রেটটা আমরা করি না, সেটা কিন্তু আমাদের সবসময় বার্ষিক ধরতে হবে। তাই 3% ইন্টু 12 করলে কত হবে না, 36%। এটা হচ্ছে আমার রেট। তাহলে 1200 টাকার ওপর 36% হচ্ছে রেটে, ঠিক আছে। এটা হচ্ছে 1/12 বছরের, তলায় হচ্ছে একটা শূন্য, মানে দুটো শূন্য। তাহলে আমাদের এখান থেকে ইন্টারেস্টটা কত হবে, 12 কাটে এখান থেকে 100, তো সব কাটাকুটি করলে কিন্তু এখানে 36 পড়ে থাকে। 36 হচ্ছে এখানে আমাদের সরল সুদ, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স প্লাস 1/x এর মান যদি 4 হয়, তাহলে x³ প্লাস 1/x³ এর মানটা এখানে আমাদের কত হবে। তো এটা হচ্ছে ফর্মুলা, 1 প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। তাহলে এখানে পাচ্ছি আমি 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, আচ্ছা এখানে কত পাচ্ছি আমরা, 64 পাচ্ছি এখান থেকে আমরা। এখানে পাচ্ছি আমি 12, মানে পাচ্ছি এখান থেকে আমরা 52, 52। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি তিনি তার মাসিক আয়ের 33% ব্যয় করেন, তিনি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করতে সক্ষম হন, তার মাসিক ব্যয় কত। সাপোজ ধরলাম তার ইনকাম হচ্ছে এত 100 টাকা, সেখান থেকে তিনি খরচা করছেন কত না 33 টাকা, তার সঞ্চয় হচ্ছে কত 67, এটা থেকে বিয়োগ করলে তাই হয়, তাই না, 67। এখন এইটাই বলেছে সে 6298, ঠিক আছে। তাহলে একের মানটা কত হবে এখান থেকে, আচ্ছা 6298, তার মাসিক ব্যয় কত আমাদের বার করতে হবে। এটা ভাগ করলে কত যায়, 36, 7 দিয়ে করলে 42, 8 দিয়ে করলে দেখি 67, আর 8-এ হচ্ছে 56, 6 হাতে রয়েছে 5, 6 48, আর 5-এ হচ্ছে এখান থেকে আমাদের 536, 67 আর 9 যাবে, এটা 67, 3 হাতে রয়েছে 6, 6 লং 54, আর 6 হচ্ছে এখান থেকে 60। তার 9 দিয়ে খোলা পাচ্ছি এখান থেকে আমরা 603 পাচ্ছি, এখান থেকে আমরা 268, তো এখান থেকে 4 দিয়ে যাচ্ছে। তাহলে এখানে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 94। তাহলে মাসিক ব্যয় মানে 33 মানটা এখান থেকে বার করতে হবে। তোমার 33 মানে হচ্ছে 3 ইন্টু 11, 94, 3-এ পাচ্ছি এখানে 3, 4, 12, 2 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 28, 282 ইন্টু হচ্ছে 11, তাহলে এখানে পাচ্ছি আমি 282, আর এখান থেকে 282, তো এখানে পাচ্ছি 2, 8 10 0 হাতে রয়েছে 1, 10 1 11, 1 হাতে রয়েছে 1, 2 1 3, 3102 হচ্ছে এখানে তার মাসিক ব্যয়। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 50 জনের একটা শ্রেণীতে বলছে 15 জন ছেলের গড় উচ্চতা এত, বাকি ছেলেদের গড় উচ্চতা এত হলে শ্রেণীর সকল ছেলের গড় উচ্চতা কত। তো দেখো এখান থেকে বলেছে 50 জনের মধ্যে 15 জন হচ্ছে এত। আচ্ছা দেখো 15 জনের গড় উচ্চতা বলে দিয়েছে কত এখান থেকে না 163, বাকি হচ্ছে পড়ে আছে কত না 35 জন পড়ে আছে, তাদের গড় উচ্চতা বলে দিয়েছে কত না 165। তাহলে সবার মিলিয়ে গড়টা কত হবে। তো দেখো আমি এক কাজ করি, 63 আর 65-র মধ্যে ধরলাম 164 হচ্ছে এখানে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। আমাদের অ্যাভারেজ হাইট ধরলাম হচ্ছে আমাদের এখানে 164। এখন দেখো এখানে কি হয়েছে, এখানে কিন্তু কম আছে, কত কম না 1 কম, তাহলে 15 জনের ক্ষেত্রে কিন্তু এখান থেকে -15 কম আছে। আবার এখানে দেখো কিন্তু এখানে আমাদের 1 বেশি আছে, কজনের ক্ষেত্রে না এখানে কিন্তু 35-এর বেশি আছে। তাহলে দেখো 35 ইন্টু 1 মানে 35 বেশি। তাহলে আলটিমেট দেখো অ্যাডজাস্টমেন্ট করলে দেখো 15 আর 35 মানে -15 আর 35 করলে কিন্তু এখানে 20 বেশি আছে। তার মানে কিন্তু গড়টা আমার আর 164 থাকবে না, একটু বাড়বে। কতটা বাড়বে না 20 বাড়বে। এখন 20 যোগ করা যায় না, 20-কে আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, মানে 20 এখানে আমি 50 করে দেবো, দিলে পাচ্ছি কত এখান থেকে আমরা 164 প্লাস কাটাকুটি করলে পাচ্ছি এখানে আমরা 0.4, তার মানে আমাদের গড়টা কত হলো না 164.4, ঠিক আছে। এটা আমরা এইভাবেও করতে পারতাম, 15 ইন্টু 163 প্লাস 35 ইন্টু 165 বাই হচ্ছে 50, তো একটু গুণ করতে হতো। যেহেতু সংখ্যাগুলো এখানে বড় আছে তাই কিন্তু আমরা এইভাবে করে দিলাম। সংখ্যাটা ছোটো থাকলে যদি মুখোমুখি গুণ করা যেত তাহলে আমি এইভাবেই করে দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, ডেটা সেটের মিন এবং মুড বলে দিয়েছে এত, তো মিডিয়ানটা নির্ণয় করতে হবে। তো মুড ইকুয়াল টু কী হচ্ছে এখান থেকে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে, এই হচ্ছে তো সম্পর্ক। মুড এখানে বলে দিয়েছে কত না 61.7, 3 মিডিয়ানটা এখানে আমাদের বার করতে হবে, আর এখান থেকে মিনটা বলে দিয়েছে কত না 51.5।
তাহলে এখান থেকে 61.7, আর এখান থেকে পাচ্ছি 5 10 0, হাতে রয়েছে 1 2কে দেখো 51 2 এমনিতেই কত না 102 হয়, আর 1 থাকছে তাহলে 103 হচ্ছে এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 164.7, তাহলে মিডিয়ানটার মান পাচ্ছি এখান থেকে আমরা 164.7 বাই হচ্ছে 3, 3 পাচ্ছে 15, 5 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা 15 5 3 4 12 পাচ্ছি এখান থেকে আমরা 12 2 7 মানে 0.9, 54.9 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, তো এখানে বলছে 3জন ব্যক্তি আছে এক্স ওয়াই এবং যে তাদের শেয়ার 13:20:15 অনুপাতে নিয়ে একটা ব্যবসা শুরু করে। 7 মাস পর ওয়াই তার 33% শেয়ার তুলে নিচ্ছে, যেখানে জেড বছর শেষ হওয়ার 5 মাস আগে তার 24% শেয়ার তুলে নিচ্ছে। যদি বছর শেষে তার মোট লাভ এত মানে সবার মোট লাভ এত হয়, তাহলে লাভে জেডের ভাগটা কত? দেখো এক্সের টাকা নিয়ে কোনো সমস্যা নেই, তার মানে এই টাকাটা কিন্তু তার 12 মাসই খাটছে। ওয়াইয়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে, ওয়াইয়ের কিন্তু 7 মাস পর তার কিছু টাকা তুলছে, তার মানে তার এই 20 টাকাটা কিন্তু 7 মাস খেটেছে। এখন কত পড়ে আছে দেখো, 20 থেকে 33% তুলে নিলে পড়ে থাকছে কত না 67%, এত পড়ে আছে। তাহলে 20 × 67/100 পড়ে আছে, যে টাকাটা খাটবে কত 5 মাস খাটবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো জেডের ক্ষেত্রে, জেড কী করছে, তার 15 টাকাটা কিন্তু প্রথমে খাটছিল, শেষ হবার ঠিক 5 মাস আগে, তার মানে এই টাকাটা কিন্তু 7 মাস খেটেছে, তার মানে পড়ে আছে কত না 15-র ওপর হচ্ছে 76/100 পড়ে আছে, এই টাকাটা কিন্তু বাকি হচ্ছে 5 মাস খাটছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি কী করা যায় এখান থেকে। তো এক্সের মানটা এখান থেকে মানে এক্স হচ্ছে কত না 156 পাচ্ছি এখান থেকে আমরা, 20 দিয়ে 100 কাটলে 5 পাচ্ছি, এখান থেকে 5 5 কেটে গেল। ওয়াইয়ের মানটা হচ্ছে এখান থেকে 140, আর এখান থেকে হচ্ছে 67 মানে 207 পাচ্ছি এখান থেকে আমরা। আর জেডের মানটা কত হচ্ছে 7 15 হচ্ছে এখান থেকে, তো 105 তো এমনিতেই পাচ্ছি আমরা, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, 5 দিয়ে কালো 20 পাচ্ছি, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 4 19 হচ্ছে এখান থেকে 76, তো আমরা 57 পাচ্ছি, 57 আর 105 পাচ্ছি এখান থেকে আমরা 162। তো কাটাকুটি কিছু যায় কি, হ্যাঁ 3 দিয়ে তো 9 দিয়ে যায়, তাই তো বাচ্চা এখন না 9 না 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে দেখো এখান থেকে 3 4 12, 3 5 15, এখানে হচ্ছে 52 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 3 6 18, 3 9 27, এখানে পাচ্ছি কত 54 পাচ্ছি, ঠিক আছে। তো এইবার আমি টোটালটাকে করি, কত হচ্ছে 9 4 13, 2 15, 5 পাচ্ছি, হাতে রয়েছে আমাদের 1, 5 5 10, 6 16, আর 1 হচ্ছে এখান থেকে 17, তাহলে 175-এর মানটা কত এখান থেকে না 16100। আমার লাগবে এখান থেকে জেডের ভাগটা, অর্থাৎ 54-র মানটা এখান থেকে আমাদের লাগবে কত, কত আমি এইখানটাতে করি বঞ্চ, তো 161 ইন্টু হচ্ছে 100 করলাম, তলায় লিখলাম হচ্ছে 175কে, ইন্টু করছি এখান থেকে আমি 54কে, ঠিক আছে। আচ্ছা, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 7, 7 দিয়ে তো অবশ্যই যাওয়া উচিত 23 হবে এখান থেকে। তাহলে 23, 4 আর 54 গুণ করতে হবে, 4 54 গুণ করলে হয় 4 4 16, 6 হাতে রয়েছে 1, 4 5 20, 1 হচ্ছে 21, 216 ইন্টু হচ্ছে 23, 6 23 হচ্ছে এখান থেকে 138-এর 8, হাতে এখান থেকে 13, 23 আর 13 গুণ করে যোগ করলে কত হয় 36 হয়, 6 3, 23 দুগুণ হচ্ছে এখান থেকে 46, আর 3 হচ্ছে এখান থেকে 4968। তাহলে এইটাই হচ্ছে এখানে আমাদের জেডের ভাগ, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এইসব সংখ্যাগুলো দেখলে কিন্তু ঘাবড়ালে চলবে না, দেখো সেই কাটাকুটি হয়তো সেই ছোটোই হয়ে আসছে আমার, তাই না, অনুবাদ করলাম, করে আমরা সেখান থেকে জেডের ভাগটা বার করে দিলাম। দেখো অনেকে বোঝো যে এখানে 30টা কোশ্চেন কেন নেই, দেখো অনেক শিফটে কিন্তু নেই, না থাকলে আমি কি বানিয়ে দিতে পারবো, আর হয় কারো 28টা রয়েছে, কারো 30টা, কারো 29টা, এইভাবে কিন্তু প্রশ্নগুলো ছিল। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কতগুলো ভালো কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করো, পরে পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।